একটি শ্রেণীকক্ষের মধ্যে চলছে 4টি ক্লাস। 14 বছর ধরে ছাদহীন অবস্থায় পড়ে রয়েছে 2টি শ্রেণীকক্ষ। 170 জন পড়ুয়া, 2 জন শিক্ষিকা, একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে 4টি ক্লাস। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2002 সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয়। সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে 3,63,884 টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ। এরপর 2010 সালে আরও 2টি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনো পর্যন্ত শ্রেণীকক্ষ দুটি ছাদ হয়নি। অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি। এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণীকক্ষেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস। ছাদ না থাকার কারণে রৌদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়াল থেকে ইট খসে পড়ছে, অপরদিকে বিমের চাঙর খসে পড়ছে, বেরিয়ে এসেছে লোহা রড। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা। অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ। ক্রমে স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা। এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর। জানিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়েদা খাতুন বলেন, স্কুলে মাত্র 2 জন শিক্ষিকা আছে। খাতা কলমে 170 জন ছাত্রছাত্রী থাকলেও 30 থেকে 40 জন স্কুল আসে। 2010 সালে 2টি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল। 14 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত ছাদ হয়নি। একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদাগাদি করে চলছে পঠন পাঠন। একটি রুমে 4টি ক্লাস হওয়ার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। স্কুলের শৌচালয়গুলি ভাঙাচড়া অবস্থায় পড়ে রয়েছে। স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই। শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই। অফিসের কাজ চলে শ্রেণীকক্ষের এক কোণে। আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি, হয়নি কোনো সমাধান। ব্যুরো রিপোর্ট, নিউজ 20। তো কি অবস্থা আপনাদের স্কুলটার? আমাদের স্কুলের সমস্যা আছে। আমাদের 2010-এ আমরা তো আগে যেখানে সেখানে স্কুল করতাম, রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে। তারপর কত সাল মানে 2010 না 12 থেকে আমরা এটা আইসিডিএস স্কুল করেছিল। আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম। তারপরে আমাদের স্কুল হলো 2010-এ হলো। তারপর মানে ছাদ এখনো হয়নি। তাহলে কোন রুম পরে করেছে, ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি। তো একটা রুমের মধ্যেই কি 4টা ক্লাস আপনাদের? হ্যাঁ, আমরা খুব সমস্যায় আছি। ওই আইসিডিএস রুমে করতাম, তো এখন চুরি, সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে। বারবার চুরি হচ্ছে এই জায়গায়। একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি, খুব সমস্যায় আছি আমরা। বলছি আরো তো দেখছি 2টা রুম তৈরি করা আছে, উপরে ছাদটুকু নেই। কত বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে? প্রায় 13-14 বছর হয়ে গেল। ঘর তুলে এখনো ছাদ পর্যন্ত হয়নি। তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো খসে খসে পড়ছে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে গেছে, খসে পড়ছে। বাচ্চাগুলো আসছে স্কুলে, আমরা খুব সমস্যায় আছি। যদি ইট পড়ে যায় তাদের, তো আমরা কি জবাব দিব? সে তো বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে? আমাদের পায়খানা বাথরুমের খুব সমস্যা, জলের সমস্যা, জলের কোনো যোগাযোগ নাই। পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল, কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না। আমি তো এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি। আগে যে ছিল ও মানে জানিয়েছে, কিন্তু এখন আমি করিনি। এখন আমি নোডালকে বলেছি, কিন্তু নোডাল এখনো কোনো করেনি। স্কুলে ছাত্র সংখ্যা কতজন আছে? আমাদের টোটাল তো এমনি আছে 170 জন। তো আসে 50, 60, 65, এমনি 40। মিড ডে মিল হচ্ছে আপনাদের? মিড ডে মিল হচ্ছে ডেলি হয়, কোনোদিন বাদ নাই। তাহলে একমাত্র পরিকাঠামো ঠিক নেই, ঘর না হলে তো খুব সমস্যা। গার্জেনরা বলছে স্কুল ঠিক নাই, বলছে। আপনারা কতজন শিক্ষিকা রয়েছে? আমরা 2 জন আছি। তো একটাই তো রুম, একটা রুমের মধ্যে 2 শিক্ষিকা বসে থাকেন আপনারা? খুব মানে অসুবিধা হচ্ছে খুবই। না, আপনি যখন ক্লাস নেন অন্য ম্যাডাম দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, উনি যখন ক্লাস নেন আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাহলে এইভাবেই আপনাদের কি স্কুল চলছে? বর্তমান তো এমনি চলছে। আমরা খুব মানে ঘরে ছাদ হয়নি, এমনি বিল্ডিং করে রেখে দিয়েছে। কটা রুমের এরকম ছাদ হয়নি? 2টা রুমে করে রেখে দিয়েছে। ইট খসে খসে পড়ছে, বাচ্চারা অসুবিধায় পড়ছে। বাচ্চারা এদিক ওদিক ঠিক মতো খেলতে পারছে না। তাহলে আপনারা ক্লাস নিচ্ছেন কোথায়? ওই এক জায়গায় 2টাই দিদিমণি করে নিচ্ছি। আমি নিচ্ছি, তো এক দিদিমণি বসে থাকছে, আরেক দিদিমণি নিচ্ছে, তো আমি করছি। এইভাবে কোনো রকম করে দিন চলে যাচ্ছে। মানে একটা ক্লাসের মধ্যেই কি আপনাদের? মধ্যেই চলে যাচ্ছে। কি কি ক্লাস রয়েছে এখানে আপনাদের? এখানে 1,
1, PP, তারপরে 3, তারপরে 2, 4, মানে 1 থেকে 4 পর্যন্ত রয়েছে। PP পর্যন্ত। তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে? হ্যাঁ, সবাইকে বসে নি, বুঝাই নি আমি, বসে বদমাশি করবি না, এদেরকে নিয়ে নিই, তারপরে ওদেরকে নিব, এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই, বাচ্চাদেরকে বুঝিয়ে পড়াই। আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আপনাদের? সমস্যা হচ্ছে বাথরুম করে দিয়ে গেছে, বাথরুমের পরিবেশ ভালো নাই, বাইরে লোকগুলো এসে বাথরুমে পেচ্ছাপ করে, মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম। নষ্ট হয়ে গেছে এখন। কোনো পানীয় জলের ব্যবস্থা রয়েছে? পানীয় ব্যবস্থা এখন হয়েছে, ওই পিবি থেকে পিজি থেকে এসছে আমাদের টেপ কলটা। না, ওটা তো সময় মতো আসে, যখন আপনি স্কুল করেন তখন জল পান কি? কল ছিল, কল উঠাই নিয়ে চলে যাচ্ছে, এখন আর কোনো নাই সমস্যা জলের। এই সমস্যা নিয়ে আমরা ভুগছি, জলেরও অনেক দিন থেকেই ভুগছি জলের ব্যবস্থায়। আপনার নাম? আমার নাম সুচিত্রা সাহা। আপনি এই স্কুলের কোন দায়িত্বে আছেন? আমি দায়িত্ব সহায়িকা, মানে সহশিক্ষিকা রয়েছেন।